বাংলাদেশে কোনো অন্যায়ের শাস্তি আইনগতভাবে হয় না। তারপরেও আসলে আমাদের দেশের সাংবাদিকরা অনেক কষ্ট করে তারা বিভিন্ন সংবাদগুলো প্রচার করে, কিন্তু আইনগতভাবে এত শক্তিশালী না হয় তারা আবার আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। জিরাম 690 টাকার গ্যাস কীভাবে 1650 টাকা হয় সেটা দেখানো হয়েছে। তো বিপিসিতে গ্যাস, যেটা কোম্পানির নিজেরই বিভিন্ন ভোক্তা পর্যায়ে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটা করে না করে তারা বিভিন্ন ডিলারকে দেয়। ডিলার তাদের বিপিসির গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস অন্য সিলিন্ডারে নিয়ে সেই সিলিন্ডার আবার 1650 টাকা করে বিক্রি করে দেয়। বিপিসি এর দায় এড়াইতে পারে না। এইখানে বিপিসিতে যারা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যেরকম এই লোকটাকে খোঁজ নিলে অবশ্যই ইনি এই দুর্নীতির সাথে জড়িত এবং ইনি মেন কারিগর। কিন্তু উনি ওনার দায় সারা একটা বক্তব্য দিয়ে দিল যে ঠিক আছে আমরা তদন্ত করতেছি বা হ্যান ত্যান 7-5, কিন্তু আসলে না। তদন্ত উনি এখন করবে কেন? ওনার তো আরও আগে তদন্ত করা দরকার ছিল। যেরকম একজন, এনারা আসলে এনাদের দিয়ে কোনো কাজ হয় না। তো বাংলাদেশ থেকে এনাদেরই মূলত বহিষ্কার করা উচিত এবং ইনাদেরকে ধরে জেলখানায় দিলে বাকিগুলো সব ঠিক হয়ে যাবে।